একজন প্রবাসী ভাই যে দেশের জন্য নিজের জন্য প্রবাসী জীবনযাপন করে, কোনো এক সময় খেলতে গিয়ে তার হাঁটুতে প্রচন্ড আঘাত লেগেছিল। এই অবস্থায় সে যখন আমার কাছে আসে, আমার এখনো মনে আছে, সরাসরি এয়ারপোর্ট থেকে আমার কাছে এসেছিল। আমি পরীক্ষা করে দেখি ওর এসসিএলটা কমপ্লিট ছিঁড়ে গিয়েছে এবং সেখানে ওর মেনিসকাসও একটু ইনজুরি ছিল। এই অবস্থায় যখন ও আসে আমি খুব দ্রুত ওর অপারেশনটা করি, কারণ ওর আবার বিদেশে যাওয়ার তাড়া ছিল, কারণ ওর আবার কাজে ফিরতে হবে। আজ ও অপারেশনের 21 দিন পরে আমার কাছে এসছে। আমি আজকে সেলাই কেটে দিলাম। আজকে যখন ও আসলো তখন ও বললো, স্যার আমি এখন পুরাটাই একা একাই হাঁটতে পারবো। এবং ও আবার জাস্ট এই 3 সপ্তাহ পরেই দেশের বাইরে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই রোগীগুলাকে যখন আমরা এরকম ইনজুরি নিয়ে আমার কাছে আসে এবং পরবর্তী তার কর্মক্ষেত্রে আবার ফিরিয়ে দিতে পারি, এটা কিন্তু আমাদের মনের মধ্যে অনেক আনন্দ দেয়। আমি কথা বলছিলাম সুমন, ওর বাড়ি নোয়াখালীতে। ও বেসিক্যালি কাতারেও চাকরি করে এবং ওর কোম্পানি আবার সাউথ কোরিয়াতেও আছে। সাউথ কোরিয়া 2 জায়গাতে ওকে মুভ করতে হয়। ওর অ্যাক্সিডেন্টটা হয়েছিল কাতারে। আমি সুমনের কথা বলছিলাম, দেখি একটু সুমনের সাথে কথা বলে ওর কি প্রবলেম হয়েছিল, এখনো কেমন আছে। সুমন, তোমার কি হয়েছিল বাবা, আমাকে একটু বলো তো, ঘটনাটা কি হয়েছিল? স্যার, আমি আসলে সাউথ কোরিয়াতে আমাদের একটা ফুটবল টিম আছে। আমরা বিভিন্ন লিগগুলোতে অংশগ্রহণ করি আর কি। ওকে, অংশগ্রহণ করি। তো ওখানে আমাদের একটা লিগ চলতেছিল আর কি। এটা হচ্ছে সাবকন্টিনেন্টে যতগুলো দেশ আছে সবাইকে নিয়ে একটা টিম হয় আর কি, সেখানে একটা লিগ হয়। তো ওখানে আমরা প্রতি বছরে পার্টিসিপেট করি আর কি। তো ঘটনা হচ্ছে কি, আমি যখন খেলতে গেছিলাম সাউথ কোরিয়াতে, যেবার আমি প্রথম ইনজুরিটা হই আর কি, একটা ডিফেন্ডার আমাকে একটু ট্যাকেল করছিল আর আমার ধারণ অবস্থায় একটা টুইস্ট হয়েছিল আর কি। তারপরে যথারীতি আমি ব্যথা পাইছি, কিন্তু আমি সাথে সাথে মাঠের বাইরে চলে গেছি। পরে আমি দেখতেছি যে এখানে অনেক ব্যথা হচ্ছে। পরবর্তীতে আমি ওইখান থেকে নিজে হাইটা ডাক্তারের কাছে চলে গেছি। আমি ট্রেনে উঠছি, 1/2 কিলোমিটার মতো ডিস্টেন্স আমার হাঁটা চলা হয়েছে আর কি, 2 পাশ দিয়ে। তো ডাক্তারে কিছু ওষুধ দিছে, এক্সরে একটা করছে, বলছে কোনো সমস্যা নাই, ওষুধ খেলে ভালো হয়ে যাবে আর কি। তো যথারীতি আমি ওষুধগুলো খাইছি। 3 মাস পরে আমি যখন আবার খেলতে গেছি আরেকটা লিগ, তখন ওইখানে আমি একটা ম্যাচ খেলে ফেলছি। আমি নর্মালি দৌড়াদৌড়ি করতে পারতেছি, মানে সবকিছু অ্যাকুরেটলি করতে পারতেছি আর কি। পরবর্তীতে সেকেন্ড ম্যাচ খেলার সময় আমার একটা টুইস্ট হয়েছে, টুইস্টের সাথে সাথে আমি পড়ে গেছি। আচ্ছা, তারপরে পড়ে যাওয়ার পরে ওখান থেকে যথারীতি আমি নিজে উঠছি। আমাকে কেউ উঠাতে সাহায্য করে নাই, আমি নিজে উঠছি। পরবর্তীতে বাসা আসি দেখি অনেকটা ফুলে গেছে। পরে রেস্টে ছিলাম 1 সপ্তাহের মতো। যথারীতি এরপর আবার কাজ শুরু করছি, আমি আমার কোম্পানির কাজ শুরু করছিলাম আর কি। পরবর্তীতে আমি দেশে আসার সিদ্ধান্ত নিই। আমার কাছে মনে হয়েছে আমার এখানে এজিএলটা ছিঁড়ে গেছে। তো ওখান থেকে আমাকে অনেকে সাজেস্ট করছিল যে ইন্ডিয়া যাওয়ার জন্য আর কি। ওখানে আসলে অনেকে জানে না বাংলাদেশে যে এজিএল সার্জারিটা খুব ভালোভাবে হয়, এটা অনেকে জানে না। তো আমি এটা নিয়ে ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করার পরে ইউটিউবে স্যারের একটা ভিডিও পাই। তখন আমি স্যারের ভিডিও সবগুলো দেখার পরে আমার কাছে মনে হয়েছে না, আসলে বাংলাদেশে ট্রিটমেন্টটা করালে আমার কাছে ভালো হয়। তো আসলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা রোগীর সময় একটা আস্থা জায়গায় খুঁজে আর কি। তো আস্থা জায়গাটা হচ্ছে ইনশাআল্লাহ ওনার কাছে আসি। মোটামুটি আমার কাছে মনে হচ্ছে আমি এখন পায়ে ব্যালেন্স পেতে শুরু করেছি। এখনো তো অনেক সময় দূর আছে, অনেক দূর আছে। তো 21 দিনের মাথা আমি ইনশাআল্লাহ অনেক ভালো অনুভব করতেছি আর কি। একটু হেঁটে দেখাবি সুমন আমাকে? কোনো সমস্যা হবে না? কোনো অসুবিধা হচ্ছে তোর এখন? ওখানে রেখে অসুবিধা নেই। কোনো সমস্যা আছে না? কোনো সমস্যা। এক্সেলেন্ট, বসে পড়ো। এক্সেলেন্ট। দেখুন, একটা রোগী যখন এতটা আস্থা নিয়ে আমাদের কাছে আসে, আমাদের উপরে কিন্তু অনেক বড় এটা বোঝা, তার ওই আস্থার জায়গাটা বজায় রাখা। মালিক উপরালা আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমার প্রবাসী ভাই যে আবার দেশে প্রবাসী গিয়ে তার কাজ শুরু করবে, আমাদের রেমিটেন্সকে বাড়াবে, আমাদের রেমিটেন্স যোদ্ধা দ্বারা যখন আমরা এই ক্ষেত্রে তার কর্মকাণ্ডে ফিরিয়ে দেওয়াতে নিজেকে জড়িত করতে পারি, আমাকেও কিন্তু মনে হয় আমি ওদের সাথে একীভূত হয়ে ওদের কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে পেরেছি। এক্ষেত্রে আমি এই পেশেন্টটা কিন্তু চিন্তা করছিল ইন্ডিয়াতে চলে যাওয়ার। ও কিন্তু বাংলাদেশে এসে
পরে আমাদের কাছে অপারেশন করেছে মাত্র 3 সপ্তাহ, আর 3 সপ্তাহ পরে ও কিন্তু চলেও যাবে এবং ও পুরাটাই ভালো হয়ে গেছে। এক্সেলেন্ট আউটকাম, কোনো রকম প্রবলেম হচ্ছে না এবং আশা করছি ও কমপ্লিটলি সুস্থ হয়ে যাবে। যদি আমি একটা রোগীকে, দেখুন আমি অনেক সাধারণ ছোট্ট ডক্টর, আমি তো অত বড় বড় কিছু বুঝি না, কিন্তু আমার কথা, আমি যদি একটা রোগীকেও বিদেশ যাওয়া ঠেকাতে পারি, আমি আমার দেশের ডলার ট্রান্সফার ঠেকালাম। এটাই আমার সার্থকতা। আমি এইভাবেই আমার দেশপ্রেমকে, আমার দেশের প্রতি আমার ভালোবাসাকে প্রকাশ করতে চাই, বরাবর সবসময়ই চাই। তাই আমি আপনাদের পরামর্শ দিব, যারা দেশে এবং বিদেশে আমার প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন, এই জাতীয় সমস্যা বোধ করছেন, তারা একবার আমাদের কাছে আসতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা দেওয়া। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।